মাত্র কয়েকদিন আগেই ইরানের বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ড্রাগনরা। পরম বন্ধুর মতোই বাড়িয়ে দেয় সহায়তার হাত। ইরান সেই বিপদ কাটিয়ে উঠতেই এবার তেহরানের পাশে থাকার সবচেয়ে বড় ঘোষণা দিল দ্য রেড ড্রাগন। মধ্যপ্রাচ্যে ইরানকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে দেখতে সম্ভাব্য সব সহায়তা করবে বলে জানিয়েছে চীন। প্রয়োজনে যে কোনো পশ্চিমা হুমকির বিরুদ্ধে ইরানকে আগলে রাখার বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মাত্র কয়েকদিন আগেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা HQ-9 পৌঁছেছে ইরানে। শোনা যাচ্ছে অত্যাধুনিক জেট-এনসি যুদ্ধ বিমানও ইরানে পৌঁছে যেতে পারে অতি দ্রুতই। এবার প্রকাশ্যে বিশ্বকে জানিয়েই ইরানের পক্ষে সবচেয়ে বড় অঙ্গীকার করল চীন। দেশটিতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পররাষ্ট্র পরিষদের বৈঠকে বসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল পরমাণু আলোচনা। সেখানে ইসলামী প্রজাতন্ত্রকে অভয় দিয়েছে বেইজিং। বৈঠকে ওয়াং ই বলেছেন, ইরানের জাতীয় সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা, বল প্রয়োগ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধে, বৈষম্য অধিকার রক্ষা এবং সমাধানের পক্ষে থাকবে চীন। সেই সাথে পারস্পরিক সম্প্রতি ও সুশীল পরিবেশ নীতিতে অটল থেকে পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে ইরানকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে বেইজিং। কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় দপ্তরের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং ই বলেছেন, কৌশলগত অংশীদার হিসেবে ইরানের সঙ্গে পারস্পরিক আস্থা গভীর, সহযোগিতা জোরদার, সামগ্রিক আদান প্রদান বৃদ্ধি এবং ইরান চীন সম্পর্কের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদে এগিয়ে নিতে প্রস্তুত বেইজিং। সেই সাথে তাদের বৈধ অধিকার আছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পদক্ষেপ নেওয়ার। এদিকে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে চীনের অভয়ে আব্বাস আরাকচি বলেছেন, পারমাণবিক অস্ত্র ক্ষতির কারণ হবে এমন পদক্ষেপ নেবে না তেহরান, তবে শান্তিপূর্ণ ও বৈধ পারমাণবিক অধিকার থেকে কখনোই সরে আসবে না ইরান। সমতার ভিত্তিতে সব পক্ষের সাথেই এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত আছি। এছাড়াও চীনের সাথে আগামীতে আরো সহায়তার আদান প্রদান বাড়ানোর উপর ইঙ্গিত দিয়েছেন আরাকচি। Islamic Republic of Iran condemns যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে মুক্ত বাজারে তেল রপ্তানি করতে পারে না ইরান, তবে সেই নিষেধাজ্ঞার ভাগ বলে ইরান থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে বেইজিং। বিনিময়ে অত্যাধুনিক সব সামরিক সহায়তা দিয়ে থাকে শি জিনপিং এর সরকার। আর এভাবেই নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও নিজেদের মধ্যপ্রাচ্যের নেতার আসনে খামেনি বাহিনী। এখন কোনোভাবে পারমাণবিক কর্মসূচিতে সফল হতে পারলেই ইরান চলে আসবে সুপার পাওয়ারের কাতারে। সেক্ষেত্রে অবশ্য লাভের অংশীদার হবে চীনও, এমনটাই ধারণা করছে বিশ্বের সমরবিদরা। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।